অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আসার পর কিছু ব্যাংকে নতুন করে অস্থিরতা বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের উচ্চ পদে পদত্যাগের মহড়া চলছে। এসব পদায়ন নিয়মতান্ত্রিকভাবে হওয়ার কথা থাকলেও মূল্যায়ন পায় রাজনৈতিক বিবেচনা। ফলে ব্যাংক পরিচালনা, ঋণ বন্টন ও নিয়ন্ত্রণ নীতি হয়েছে বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষায়। এতে বেড়েছে মন্দ ও খেলাপি ঋণ। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির অভিযোগ, গেল 15 বছরে বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে নীতি প্রণয়ন ও পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক। সংস্থাটির মুদ্রানীতিও ছিল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অকার্যকর। বাংলাদেশ ব্যাংক তার যে স্বাধীনতা, তার যে ক্ষমতা দেওয়া হয়েছে সেটা প্রয়োগ না করে বরঞ্চ বিশেষ গোষ্ঠীর স্বার্থের কথা বিবেচনা করে অনেক সময় নীতিমালা, বহু ক্ষেত্রে নীতিমালাগুলি নেওয়া হয়েছে এবং যার ফলে কিন্তু আমাদের অর্থনীতি প্রচণ্ড, শুধুমাত্র ব্যাংকিং খাত না, অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে মূল্যস্ফীতির চাপ 2 বছর থেকে ক্রমান্বয়ে চলেছে, সেখানে আমরা কি দেখেছি যে বাংলাদেশ ব্যাংক ঠিক সময়ে সঠিক মুদ্রানীতিটা ব্যবহার করতে পারেনি, নিতে পারেনি। সরকারি ব্যাংকের অনেক সিদ্ধান্তের নিয়ন্ত্রক অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের হাতে। সিপিডির দাবি, সরকারি বেসরকারি সব ব্যাংকের একক তদারকি বাংলাদেশ ব্যাংকের অধীনে আনার। একই সঙ্গে মৃতপ্রায় ব্যাংকগুলোকে বন্ধ করারও পরামর্শ তাদের। অর্থবিত্ত যাদের আছে, এই যে তাদের যে একটা অশুভ আঁতাত, আনহোলি অ্যালায়েন্স, যেটার মধ্যে ব্যাংককে ব্যবহার করা হয়, এই দুষ্ট চক্র ভাঙতে হলে কি করতে হবে সেটা নিয়ে কিন্তু এই কমিশন অনেকগুলো ভালো পরামর্শ দিতে পারবে বলে আমাদের বিশ্বাস। সুতরাং যদি আমরা সেন্ট্রাল ব্যাংকের স্বায়ত্তশাসন সেটা যদি আমরা মেনটেন করতে পারি এবং সে যদি পার্লামেন্টের কাছে যদি জবাবদিহি তার হয়, তাহলে কিন্তু এরকম দ্বৈত যে শাসন, এই দ্বৈত শাসনের কিন্তু দরকার হয় না। এছাড়া ইচ্ছাকৃত ঋণ খেলাপি ও একাধিক কোম্পানির নামে ঋণ নিয়ে যারা ফেরত দিচ্ছে না, তাদের নাম প্রকাশ করে সম্পদ জব্দ করে ব্যাংকে অর্থ ফেরানোর প্রস্তাব করা হয়েছে। একই সাথে বর্তমান পরিস্থিতি থেকে বের হতে ব্যাংকিং কমিশন করার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করেন, নিয়ম নীতিগুলি যেগুলি আছে সেগুলিকে বাস্তবায়ন করেন এবং যাদেরকে নিয়োগ দিবেন তাদেরকে প্রফেশনাল দেখে, তাদের যোগ্যতা এবং সততা এইগুলা দেখে, অভিজ্ঞতা এগুলো দেখে তাদেরকে নিয়োগ দিবেন। ব্যক্তি ও প্রতিষ্ঠান ভিত্তিক বীমা ও পুঁজিবাজার প্রতিযোগিতা বাজার কাঠামোর সাথে সাংঘর্ষিক বলেও মত সিপিডির। কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশের পুঁজিবাজার যেমন অসুস্থ, বিকলাঙ্গ, ঠিক একইভাবে বাংলাদেশের বীমা খাতও একইভাবেই অগ্রহণযোগ্য একটি পরিস্থিতিতে রয়েছে। কোনো একটি ব্যক্তি বা প্রতিষ্ঠান ভিত্তিক কোনো খাত কোনোদিনই আসলে টিকতে পারে না এবং এটা প্রতিযোগিতামূলক একটি বাজার কাঠামোর সম্পূর্ণ সাংঘর্ষিক। ব্যাংক আর্থিক খাতে সুশাসন চর্চার সাথে সাথে ব্যাংকের পরিচালনা পর্ষদ যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে করার দাবি তোলে সিপিডি। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা।